হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা গুগল অ্যাডস এর ক্লাস করব আজকে। আমরা আগামী ক্লাসে গুগল অ্যাডস এর ভিডিও অ্যাড দিয়েছিলাম। আজকে ফ্রিকোয়েন্সি অ্যাডস ক্যাম্পেইন আছে। আজকে আমাদের 22 নম্বর ক্লাস। এটা আমরা গুগল অ্যাডস নিয়ে ক্লাস করব। একটা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করবে এটা। তো এই জন্য আমাদের ইউটিউব এটা অন করব, করে আমরা এখানে সার্চ দিব। ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিলে আমাদের সামনে অনেকগুলো চ্যানেল শো করবে।
এরকম অনেক চ্যানেল পাবেন আপনি। ডিএম লাইভ কোর্স বা ডিজিটাল মার্কেটিং, এটা হচ্ছে একটা ইউটিউব চ্যানেল। এটা কপি করে এখানে ছেড়ে দিয়ে পেস্ট করলে আমাদের নতুন একটা সাইটে নিয়ে যাবে, এবং মনে করে ধরুন এটা একটা চ্যানেল ডিএম লাইভ কোর্স 384 এবং 1.6K ভিডিও আছে। তাহলে এখন আমরা এই চ্যানেলের আন্ডারে একটা ফ্রিকোয়েন্সি অ্যাড দিব, বুঝলেননি? তাহলে এই চ্যানেলের আন্ডারে যদি আমরা একটা ফ্রিকোয়েন্সি অ্যাড দিতে যাই, তাহলে এই চ্যানেল থেকে আমরা ভিডিও দিতে পারবো। বুঝলেননি? তাহলে আমাদের বলা হয়েছে ফ্রিকোয়েন্সি অ্যাড, ক্লায়েন্টকে অ্যাডটা কিভাবে কয়বার দেখাবো সেটা। অর্থাৎ আমি একটা অ্যাড দেব, এই অ্যাড আমি কাকে কয়বার দেখাবো সেটা নিয়ে এখানে আলোচনা হবে। যখন আমরা নিউ ক্যাম্পেইনে চলে যাব, নিউ ক্যাম্পেইন, নিউ ক্যাম্পেইন থেকে বলা হয়েছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং ভিডিও সিলেক্ট করে চলে যাব। ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং ভিডিও সিলেক্ট করে কিসের জন্য অ্যাড দেবে? ফ্রিকোয়েন্সি। আমরা ফ্রিকোয়েন্সি পেয়েছিলাম না, নেয় নাকি? টার্গেট ফ্রিকোয়েন্সি মানে সর্বোচ্চ 4 বার দেখাতে পারবেন। তাহলে আমরা এখানে গোলে দেই, দিয়ে ভিডিও সিলেক্ট করলে আমরা ফ্রিকোয়েন্সি পাবো, এই যে টার্গেট ফ্রিকোয়েন্সি। বা ব্র্যান্ড অ্যাওয়ারনেস দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু আপনি ফ্রিকোয়েন্সি এখানে দিতে পারবেন, অ্যাডসের ভিতরে যায়। আমরা দুইভাবে দিয়েই দেখাবো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখানে একটু কাজ করে নিই শর্টকাটে।
তাহলে আমরা এখানে আসার পর একটা নাম দিব, ভিডিও টার্গেট ফ্রিকোয়েন্সি। দেওয়ার পর এখানে বলা আছে টার্গেট ফ্রিকোয়েন্সি কয়দিন, 3 দিন 4 দিন পর্যন্ত দেওয়া যায়। তাহলে দিয়ে আমরা বিল স্ট্র্যাটেজি এটা অফ আছে, অফই রেখে আমরা এখানে টোটাল বাজেট বা ডেইলি বাজেট আমরা দিতে পারবো। আমাদের বলা হচ্ছে 0.26। এটা দিয়ে আমরা স্টার্ট ডেট ইন ডেট দেব। এখন আজকে 16 তারিখ, জুন মাসের 16 তারিখে অ্যাডটি বন্ধ হবে এবং আমরা লোকেশন দেব, ল্যাঙ্গুয়েজ দেব, অ্যাডিশনাল সেটিং ডিভাইস শো অল ডিভাইস দেব। আলাদাভাবে কোনো ডিভাইস আমরা দেব না, ওই একই সবগুলো শো হবে। এবং এখানে কিছু আলাদাভাবে আসবে, মোবাইলের নাম, সেগুলো আপনি দিতে পারবেন। এবং এখানেও যা যা দিয়েছে সেটাই তো না, এখানেও যদি আপনি যেগুলো যেগুলো দিতে চান ওগুলো দিতে পারবেন আলাদাভাবে সিলেক্ট করে। তো ওর চাইতে আমরা অল ডিভাইসই দিয়ে দেব, বুঝলেন নেই? শো অল ডিভাইস দিয়ে আমরা এটাকে অফ করে দেব। এখন আমরা শিডিউল দেব। আজকে আজকে ডেটের নাম, আজকে যদি টুইসডে হয়, টুইসডে 12টায় এটা রিলিজ হবে। এখন আমরা অ্যাড গ্রুপের নাম যা আছে তাই, অডিয়েন্স মার্কেটিং শো করবে, এক্সটেনশনের দরকার নাই। এখন আমরা ভিডিও লিঙ্ক দেব। আমরা আগে বলেছিলাম আমরা একটা চ্যানেল চুজ করেছি, যেটা হচ্ছে এই চ্যানেলটি। তো এই চ্যানেল থেকে আমরা শেয়ার করে লিঙ্কটা দিয়ে দেব। তাহলে ফ্রিকোয়েন্সি কিন্তু আমরা সহজে বুঝতে পারলাম। এখানে দেখাচ্ছে স্কিপেবল, বাম্পার, নন স্কিপেবল। তো আমরা স্কিপেবল দিয়ে এটা ফাইনাল ইউআরএল দিব, কল টু অ্যাকশন বাটন দিব, হেডলাইন দিব আমরা, দিয়ে আমরা অ্যাড সেটের নাম, আপলোড ইমেজ। এখানে যদি আপনি ইমেজ আপলোড করতে চান তাহলে আপনি চুজ করে দিতে পারেন, কিন্তু আমরা অটোমেটিক ইউজিং ইউর চ্যানেল ব্যানার, আমার চ্যানেল ব্যানারে শো করবে সেটাই দেব। এখন এখানে আমাদের বলা হয়েছিল কত, 180 না, বাজেট 180 দিয়ে যদি আমরা এখন টার্গেট ক্রিয়েট এ ক্যাম্পেইন ক্লিক করি, এখানে আমাদের একটু পলিসি আছে। তো আমরা এগুলো সব কিছু ক্রিয়েট এ ভিডিও ফিউ স্টেপ দরকার নেই, আমাদের পলিসির কারণে ভিডিওটা নিচ্ছে না, স্কিপ করে দিব আমরা। তাহলে এখন যদি আমরা ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করি, এখানে চুজ ভিডিও অ্যাড ফরম্যাট, কোন ফরম্যাটে আপনি রাখতে চান। তারা বাম্পার হিসাবে ফুল ভিডিও দেখতে হবে এবং নন স্কিপেবল মানে ইনস্ট্রিম অ্যাড। এখন যদি আমরা এখানে স্কিপেবল করে দেই, সেভ ফরম্যাট করে দেই, তাহলে এই অনুযায়ী মুক্তি পাবে। আমাদের অ্যাডের কাজ যখন শেষ হয়ে যাবে তখন আমরা কন্টিনিউ বারবিতে চলে যাব। এখন আমাদের মেসেজ থেকে আমরা কোনো কিছু ভুল করলাম নাকি সেটা আমরা দেখব। টার্গেট সিপিএম সেম আগের মতোই বাজেট দিব এবং ডেট দিব, নেটওয়ার্ক দিব, ইউটিউব, ল্যাঙ্গুয়েজ, লোকেশন দেব, রিলেটেড ভিডিও 5টা দিতে পারবো, ডিভাইস দিব, অল ডিভাইস দিতে বলা হয়েছে, ইওর ইউটিউব ভিডিও মানে সিলেক্ট করে ভিডিও অ্যাড ফরম্যাট ফাস্ট বোল্ড, অর্থাৎ আমরা যে স্কিপেবল দিলাম তখন আপনি স্কিপেবলই সিলেক্ট করে দিয়ে দেবেন। 11 সেকেন্ডের ভিডিও,
নন স্কিপে ক্লিক করে ও তাহলে আমাদের নন স্কিপ দিতে বলেছে না, সমস্যা নাই, আমরা আবারও একটা ক্যাম্পেইন দিব। এই যে ক্যাম্পেইনে আসার পর আমরা নিউ ক্যাম্পেইনে যাব। আমরা কিছু ভুল করেছিলাম সেটা আবার দিয়ে দেব। ভিডিও ভিউ, অডিও, ভিডিও রিচ, বিভিন্ন অ্যাড আমরা দিতে পারি। এখন যদি আমরা এই অবস্থায় আসি, আমাদের সামনে ওগুলো শো করে কিনা আমরা সেটা দেখব। এখানে বাজেট, ডেইলি বাজেট দিব আমরা। ডেইলি বাজেট বলা হয়েছিল 0.26। স্টার্ট ডেট, এন্ড ডেট, নেটওয়ার্ক দেব, যেগুলো আছে ওগুলো দিয়ে আমরা লোকেশন, ল্যাঙ্গুয়েজ, অ্যাড গ্রুপের নাম, ডেমোগ্রাফি, অডিয়েন্স সেগমেন্ট, ইন্টারেস্ট এবং কিওয়ার্ড দিয়ে টপিক দেব আমরা। আমাদের টপিক ছিল মার্কেটিং। যদি আমরা এখানে মার্কেটিং লিখে সার্চ দেই, এই যে শো করে দিবে, এগুলো আমাদের সিলেক্ট করে দিতে হবে। এটা হচ্ছে আমাদের টপিক। প্লেসমেন্ট, অল প্লেসমেন্টে আমরা রাখবো, সিলেক্ট করব না, এটা আমরা স্কিপ করে দিব। আমরা লাস্টে সিচুয়েশনটা দেখতে চাই। এখানে আমরা বিড দিব $180 দিয়ে ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করে আমরা কন্টিনিউ টু ওভারভিউ, ওই অপশনটা কিন্তু আমরা দেখতে পাইনি। আমি আগে বলেছিলাম এটা হচ্ছে টার্গেট ফ্রিকোয়েন্সি সিলেক্ট করতে হবে, এই জন্য আমাদের গোল দিতে হবে। দিয়ে ভিডিও সিলেক্ট করে যদি আমরা টার্গেট ফ্রিকোয়েন্সি সিলেক্ট করি, কন্টিনিউ করলে আমরা ওই অপশনটা দেখতে পাবো। আমরা একটু নিচে যাই, $180 দিয়ে যদি আমরা এখন ডেইলি বাজেট দিব আমরা 0.26। স্টার্ট ডেট, ইন ডেট, নেটওয়ার্ক দিব আমরা, দিয়ে আমরা এটা স্কিপ করে আমরা সামনে আসি। এখন যদি আমরা এখানে আসি, তাহলে আমাদের বলেছে এখানে নন স্কিপ আমরা সিলেক্ট করব। এই যে নন স্কিপ সিলেক্ট করে আমরা সেভ ফরম্যাটে চলে যাব। আমি এটা দেখানোর জন্য অ্যাডটি আবার দিয়ে দেখালাম। এখন প্রশ্ন হলো ক্লায়েন্ট আমাদের কোন অ্যাডটি দিতে বলবে। ব্র্যান্ড অ্যাওয়ারনেস নাকি ক্রিয়েটিভ উইদাউট এ গোল ক্যাম্পেইন, কোনটা দিতে বলবো? অবশ্যই আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যাডটাও দিয়ে থাকি বা উইদাউট এ গোলও দিই। ব্র্যান্ড অ্যাওয়ারনেস সিলেক্ট করে যদি আমরা ভিডিওতে যাই, তাহলে আমরা ফ্রিকোয়েন্সি পাচ্ছি না, এই জন্য আমরা সাবস্ক্রাইব সিলেক্ট করে দেখি যদি ফ্রিকোয়েন্সি সামনে আসে। অ্যাডগুলোর নাম দিব, ল্যাঙ্গুয়েজ, লোকেশন এবং ডেইলি বাজেট দিয়ে দিব আমরা 0.26। স্টার্ট ডেট, এন্ড ডেট দেব, নেটওয়ার্ক দেব এবং অ্যাডিশনাল সেটিংস, ডিভাইস, ফ্রিকোয়েন্সি আমাদের দিতে হবে। আমরা 5 বার দেখাবো এবং এখানে আমরা 6 বার দেখাবো। দেখি এটা অফ করে দিয়ে, আমাদের আর কোনো কাজ নাই। এটা যদি আমরা স্কিপ করি, ক্রিয়েট ক্যাম্পেইনে এখানে বাজেট দেব $180, সরি,
দিয়ে যদি আমরা নিচে যাই তাহলে যে অপশনটা আসবে, কিন্তু আমরা ভিডিও যদি এখানে অ্যাড দেই তাহলে আমাদের দেখাবে এখানে পলিসি আছে। এই জন্য আমরা সব কাজগুলো করব, শুধু আমরা অ্যাডভান্স সেটিংসে কোনো কাজ নাই, শুধু আমরা ভিডিওটা দিব না, কারণ আমাদের যেহেতু পলিসি আছে। আপনারা সবাই জানেন একটা ভিডিও অ্যাড দিতে গেলে আমাদের ভিডিও দিতেই হবে। এখানে নন স্কোপ, ফাইনাল ইউআরএল দিব, কল টু অ্যাকশন বাটন ওয়াচ নাও দিব, হেডলাইন, ডেসক্রিপশন, আপলোড ইমেজ, চ্যানেল ব্যানার দেখতে পাবেন। অর্থাৎ আপনি যদি ইমেজ না দেন অটোমেটিক চ্যানেলের ব্যানারটা শো করবে। সিপিএম বিট দিব, বলেছিলাম সিপিএম মানে বিট। সিপিএম দ্বারা বিটকে বোঝায়। যদি আমরা এটা কপি করি সুন্দরভাবে দেখা, আমাদের এটা ক্লাস শেষ না। সিপিএম দ্বারা বিটকে বোঝায় কি? সিপিএম দ্বারা বিটকে বোঝায়। টার্গেট ক্রিয়েট এ ক্যাম্পেনে ক্লিক করলে অ্যাড অ্যাসেস, অ্যাড সেটের নাম, অ্যাড ক্রিয়েশনে ক্লিক করে মোর ভিডিও ইজ, অ্যাড ক্রিয়েশনে ক্লিক করে মোর ভিডিও, এই যে ক্রিয়েশন, আরো ভিডিও এখান থেকে দিতে পারবে। তাহলে আমরা এই ভিডিওটা স্কিপ করে দেই, স্কিপ করে আমরা এখানে ভিডিওগুলো দিয়ে দিই। আপনারা যে ক্যাম্পেইন সেটিংসে যদি আমরা যাই, ক্যাম্পেইনের নাম লিভ, আমরা লিভ নেব না। ক্যাম্পেইনের নাম কনভার্সন শো করেছে। লোকেশন, ল্যাঙ্গুয়েজ, বিট, বাজেট দেব, স্টার্ট ডেট, এন্ড ডেট এবং নেটওয়ার্ক দিয়ে আমরা অ্যাডিশনাল সেটিংস মানে ডিভাইস, ফ্রিকোয়েন্সি, শিডিউল এবং এখানকার কাজ শেয়ার। অ্যাড গ্রুপের নাম দিয়ে অডিয়েন্স দেব, অডিয়েন্স সেগমেন্ট দেব, দিয়ে অ্যাডভান্স সেটিংসের দরকার নেই, ভিডিও দিয়ে আমাদের ক্লাস শেষ। এখানে কিন্তু আমরা কিওয়ার্ড দেখতে পাই নাই, পাইছি কি? এখানে কিন্তু আমরা কিওয়ার্ড দেখতে পাইনি। কেন পাইনি? কারণ এখানে কিওয়ার্ড নেই, কিন্তু এখানে কিওয়ার্ড দিতে বলেছে, তাহলে কি করব? এই জন্য এই অ্যাডটা দিব না, আমরা উইদাউট এ গোলই দিব, বুঝলেন? ক্লায়েন্ট যেটা বলবে আমাদের সেই অ্যাডটি দিতে হবে। Did you see the video processing?
তাহলে কিন্তু আমরা সহজে একটা ইউটিউব ভিডিও অ্যাড দিতে পারবো। আমরা এখানে যে সেটিংস গুলো দেখছি তার মধ্যে প্রধান হচ্ছে আমরা লোকেশন দিব, এক্সক্লুশন করতে পারবো। আমি আগে বলেছি এক্সক্লুশন করার জন্য আমরা যখন ইউনাইটেড কিংডম দিব, ইউনাইটেড স্টেট দেওয়ার সময় এখানে তার লোকেশনগুলো শো করবে। আমরা যদি প্লাস আইকনে ক্লিক করি তাহলে লোকেশনগুলো দেখতে পারবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন লোকেশন, প্লাস আইকনে ক্লিক করে আরো বড় করে আমরা লোকেশন এখানে দেখতে পাচ্ছেন রোমানিয়া। যদি আমরা এখানে সার্চ দেই রোমানিয়া, রোমানিয়া সার্চ দিলে এখানে দেখতে পাচ্ছেন এক্সক্লুশনের অপশন আছে। এই জায়গা থেকে আপনার অ্যাডটি যাবে না, কখনো দেখতেই পাবে না কেউ। দিয়ে আমরা আর আপনার দরকার আরো, এই যে এখানে সার্বিয়া, যদি আমরা লিখি এখানে সার্বিয়া, এই যে সার্বিয়াতে এক্সক্লুশন করলে এখানে আপনার অ্যাডটি যাবে না। এখানে দেখাচ্ছে বালগারিয়া, তাহলে আমরা যদি দেই বালগারিয়া দিলে এই জায়গাতে আপনার অ্যাডটা যাবে না। এইভাবে আমরা এক্সক্লুশন এক্সক্লুডেড যেটাকে বলা হয় করতে পারি খুব সহজে। এবং আমরা বিট যেটাকে বলা হয় এটা ম্যাক্সিমাম কনভার্সন দিয়ে আমরা নিচে যাব। বাজেট দিব, ডেইলি বাজেট বা টোটাল বাজেট আপনি দিতে পারেন। নেটওয়ার্ক অবশ্যই আমাদের দিতে হবে বা অটোমেটিক শো করবে, আমাদের দেওয়ার দরকার নেই। ডিভাইস শো অল ডিভাইস এবং ফ্রিকোয়েন্সি আমরা আগে বলেছি 5 বার 6 বার বা 3 বার 2 বার আমি একটা লোককে আমার অ্যাডটা দেখাবো। অ্যাড গ্রুপের নাম দিয়ে অডিয়েন্স অটোমেটিক নিয়ে নেয়। এখানে যাই শো করছে, আমরা যদি নিউ অডিয়েন্সে যাই, অডিয়েন্সের নাম যদি আমরা দেই মার্কেটিং, যদি আমরা এটা দেই তাহলে আমাদের বলছে ক্রিয়েট এ কাস্টম সেগমেন্ট। তো আমরা কাস্টম ভাবে যদি যাই, এখানে যদি দেই মার্কেটিং, পিপল উইথ অফ দি ইন্টারেস্ট, এই যে মার্কেটিং শো করবে। এগুলো আমরা নিজের মতো করে দিতে পারি। ডিজিটাল মার্কেটিং, অনলাইন মার্কেটিং, এগুলো শো করবে। দিয়ে আমরা সেভ করে যদি দেই, এখানে একটা নাম দিয়ে দেব মার্কেটিং, দিয়ে আমরা সেভ করে দেব। এই যে নামটা নিচ্ছে না, বলছে অ্যান অডিয়েন্স উইথ দিস নেম অলরেডি আমাদের আছে, এই জন্য এটা করার দরকার নেই। এই যে আমাদের মার্কেটিং যদি আমরা দেই তাহলে অটোমেটিক মার্কেটিংটা নিয়ে নেবে। আমাদের আর কোনো অপশন নাই। ভিডিও দিলে আমাদের অ্যাড ক্রিয়েশনে দিয়ে আরো 4-5টা ভিডিও দিয়ে আমরা আমাদের ক্লাস শেষ করি। যদি এটা দিয়ে দেই ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করি তাহলে আমাদের ক্লাস শেষ। এইভাবে আপনি অসম্ভব ইউটিউব ভিডিও অ্যাড দিতে পারবেন গুগল অ্যাডস এর মাধ্যমে। আমরা সংক্ষিপ্ত আকারে কিন্তু দেখলাম। যদি আমরা এটাকে ক্লায়েন্টে কাজ করতে যেতাম তাহলে লং টাইম লেগে যেত। সর্বপ্রথম আমরা ইউটিউবে সার্চ দিতাম আমাদের ইউটিউব ভিডিও, গুগল ইউটিউব অ্যাডস দিয়ে আমরা জানার পর তারপর এই ক্যাম্পেইনটা রান করতাম।
আমরা এই যে গুগল অ্যাডস অ্যাকাউন্টটা কেটে দিয়ে যদি আবার ওপেন করি, আপনারা দেখতে পাচ্ছেন ক্লিক ইমপ্রেশন সিপিসি কস্ট, যেটা আমরা প্রথম ক্লাসে বলেছিলাম। এই যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস কনভার্সন অ্যাডটি শো করেছে, যে অ্যাডটি আমরা একটু আগে দিলাম। এভাবে কিন্তু আমাদের কাজ করতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত জানতে হবে। এখন আমরা বলেছি ক্লায়েন্ট কিন্তু অবশ্যই বলবে যে তুমি আমার একটা ক্যাম্পেইনের ভিতরে দুইটা অ্যাড গ্রুপ বানাও। আমরা সহজে অ্যাড গ্রুপ এই যে কনভার্সন সিলেক্ট করে আমরা একইভাবে ওই অ্যাডস অ্যাকাউন্টের মতনই অ্যাড গ্রুপ বানাতে পারবো। অ্যাড টার্গেটিং এ গিয়ে যদি আমরা অডিয়েন্স সেগমেন্ট যদি ফলো করি, এখানে যদি সার্চ দিই মার্কেটিং, মার্কেটিং লেখে সার্চ দিলে ওগুলো শো করবে, আমরা সিলেক্ট করে দিলে অডিয়েন্স সেগমেন্ট গুলো দেওয়া হয়ে যাবে। এই যে মার্কেটিং শো করছে, এখন আমরা ডান করে দিলাম। অপটিমাইজ টার্গেটিং এটা দেওয়ার দরকার নেই। এখন আমরা অ্যাডসেন্স, আপলোড ডিসপ্লে অ্যাড, কপি এক্সিস্টিং অ্যাড, আমরা ডিসপ্লে অ্যাড যদি আমরা ডিসপ্লে অ্যাড না দিয়ে কপি অ্যাড দেব, দিয়ে ব্র্যান্ড অ্যাওয়ারনেস সিলেক্ট করে দিয়ে দেব। তাহলে ক্রিয়েট অ্যাড গ্রুপ দিলে অটোমেটিক নিয়ে নেবে, আমাদের অ্যাড গ্রুপ হয়ে গেছে। সো গাইস, এইভাবে আপনাকে অ্যাড গ্রুপ বানাতে হবে। অ্যাডস অ্যাকাউন্ট অ্যাড যেভাবে দিলাম প্রায় সেমই। তাহলে আমরা আমাদের ক্লাস শেষ করে দেব। আজকে অবশ্যই বেশি টাইম লাগেনি, 36 মিনিট লেগেছে। তাহলে আমরা আমাদের ক্লাস শেষ করে দেব আজকে। আমাদের ইউটিউব মার্কেটিং প্রায় শেষ হয়েছে। আমরা আগামী দিন থেকে রেডিট মার্কেটিং এর ক্লাস করব। গুগল অ্যাডস সংক্রান্ত যদি কোনো তথ্য আমাদের কাছে আসে বা আপনারা যদি পেয়ে থাকেন, আমরা অবশ্যই চেষ্টা করব সবাইকে জানানোর। আর আমরা যেটা বলেছিলাম কিভাবে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন, টুলসে ক্লিক করলে কিওয়ার্ড প্ল্যানার পেয়ে যাবেন, এবং সেই কিওয়ার্ড যেগুলো আপনি কিওয়ার্ডগুলো রিসার্চ করলেন ওই কিওয়ার্ডের আন্ডারে যদি আপনি এখানে সার্চ দিয়ে দেখেন, আমরা সর্বপ্রথম একটা কিওয়ার্ড রিসার্চ করব, ডিজিটাল মার্কেটিং। দিয়ে যদি আমরা গেট রেজাল্টে ক্লিক করি এবং এখান থেকে আমরা কপি করে যদি সেভ কিওয়ার্ডে যাই, এখানে একটা অ্যাড গ্রুপের নাম দিব মার্কেটিং, ক্রিয়েটে ক্লিক করে যদি আমরা এখানে কিওয়ার্ড দেই, দিয়ে যদি আমরা সেভ করি, ফরকাস্টে গিয়ে
আমরা তার একটা বাজেট দেখতে পাবো, সিপিসি যাকে বলে। এখন আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজ দিব। সাপোজ আমরা একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে দেখাচ্ছি। দেখেন এখানে এসেছে 1.04 এবং 180। এভাবে আমরা রেজাল্ট দেখতে পারি। রেড দিস ফরকাস্ট, এগ্রি। এভাবে আমরা কিওয়ার্ডের রেজাল্ট দেখতে পারি। ক্লাস যেহেতু শেষ, এই জন্য দেখালাম। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।